দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকে এখানে জান্নাতের বাগানে আসা এবং বসার মতো তৌফিক এনায়েত করলেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ভরি বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে এই প্রোগ্রাম হওয়াতে খুশি না বেরাজ? খুশি না? পুরাপুরি যদি আমরা খুশি থাকি তাহলে বনগাঁর সবাই তো এখনো আসে নাই। কি বলেন, আসছে সবাই? আমি আপনাদের সামনে কোরআন ও কারীম থেকে আমি অল্প কিছু তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় কি বলতেছেন, এখান থেকে কিছু আলোচনা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই সমাজের ভিতরে ফিতনা ফাসাদ, মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মানুষ গরিব হয়। কিছু কিছু কাজ আছে, এই কাজগুলি আল্লাহ পাক বলতেছেন মানুষের দুই হাতের কামাই। কিসের কামাই? ভালো করে বুঝেন, আমি আপনাদেরকে কি বোঝাইতে চাইতেছি। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি এই পর্যন্ত একটা মানুষকে ধ্বংস করি না, নিঃস্ব করি না, গরিব করি না, যে পর্যন্ত সে নিজে নিজেই ধ্বংসপ্রাপ্ত না হয়। এটা কার কথা? আল্লাহর কথা। পৃথিবীর আপনার বড় বড় বাদশাদের মাধ্যমে, ফেরাউনের মতো বাদশা, মনে করেন বাংলাদেশের মতো কি বড় বাদশা ছিল না? আরো বড় বাদশা ছিল না? ফেরাউন, কারুন, নমরুদ, সাদ্দাত, বড় বড় বখতে নাসার বড় বাদশা ছিলেন। দাউদ নবী বাদশা ছিলেন, সুলাইমান পয়গম্বর বাদশা ছিলেন, পাওয়ারি একজন বাদশা ছিলেন ফেরাউন। কিন্তু এই ফেরাউন, এটা হইল তার নামের একটা উপাধি। এক একজন বাদশা হইলে তার নামের উপাধি থাকতো, আর আসল নাম হইল ওয়ালিদ ইবনে মুসআব, তার আসল নাম। এই ফেরাউনের আপনার মুফাসসিরগণ কেরাম বলেন যে তার বডির ওজন ছিল 27.5 মণ। কয় মণ? মন বুঝি তো আমরা, মন বুঝি না। এখন মনে হয় টন্ডারে মানে 1 টন আর কি 25 মণ করছে মনে হয়, নাকি? এখন 25 করছে, মানে 1 টন ওজন ছিল তার বডিটা। তাহলে খাইতো কিরকম? কে বলে? তাহলে এত বড় বাদশা, এই বাদশা সরাসরি সে বাদশা ছিল না, বাদশার বাড়িতে থাকতো। বহুত লম্বা চড় ইতিহাস, কিন্তু মানুষ কিভাবে সে এত বড় থেকে, এত পাওয়ারি একজন বাদশার থেকে সে ধ্বংস কিভাবে হয়। এই পাওয়ারি বাদশা যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের পিছনে লেগে গেল, আস্তে আস্তে করে মুসা নবীর বিভিন্ন কার্যক্রমের মধ্যে সে বাধা হয়ে দাঁড়াইতে শুরু করলো, তাদের জ্বালা দিতে শুরু করলো, যন্ত্রণা দিতে শুরু করলো। এই মুসা নবী আওয়ার পিছনেও সে গণকের কাছে শুনছে যে একজন আসতেছে আপনার বাদশাহী সহ আপনাকে ধ্বংস করবে। তখন সে কি করলো? পুরুষ আলাদা করলো, মহিলা আলাদা করলো। শুনছেন না আপনারা কথাগুলি? পুরুষ আলাদা করলো, মহিলা আলাদা করলো। কিন্তু আল্লাহর কথা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার বলে। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? আল্লাহ বলে, আমি আমার বন্ধু মুসারে দুনিয়াতে পাঠাইব, কেউ ফিরাইতে পারবে না। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। দুই পাশে, এক পাশে পুরুষ নিল, আরেক পাশে মহিলা নিল, কিন্তু রাতের পাহারা, বিশাল পাহারা দিতেছে।
ফেরাউন ঘুমিয়ে আছে। আল্লাহ তাআলা মুসা নবীর মা আর বাবাকে আপনার তার রাজপ্রাসাদের ভিতরেই মিলনের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলে। সন্তান দুনিয়াতে এসে পড়ল। এখন আপনার গণক দিয়া গণ আছে, এই দেখছে কি ঘটনা ঘটছে, কইছে কাম তো ঘটে গেছে। কাম কে গেছে? ঘটে গেছে, আয়া গেছে। কিভাবে আইলো এটা তো আমরা কইতে পারি না। আল্লাহ যদি আমাদের সম্মানী বানায়, এমন কোন আপনার লোক আছে দুনিয়াতে আপনাকে অসম্মানী করতে? আর আল্লাহ যদি আপনার অসম্মান করে, পৃথিবীর কোন মানুষ আপনাকে সম্মান দিতে পারবে না। ঠিক কিনা বলে? পারবে কিনা বলে? ফেরাউন বলে ব্যাপারটা কি? এখন তাহলে কোন এখান থেকে 10 মাস 10 দিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হইত না? বাচ্চা হত্যা করতে শুরু করলো। 4000 শিশুকে আপনার জবাই করছে। কয় হাজার? 4000 শিশুকে জবাই করলো। এই দিক দিয়ে আল্লাহ তাআলা ইলহামের ভিতরে মুসা নবীর মাকে জানিয়ে দিলেন, একটা কাঠের বাক্স বানাও, বানায়া তোমার বাচ্চাটারে আপনার নদীতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলে। কিন্তু এর আগে কি কাজ করলেন? যে এই বাচ্চাটাকে একটা পাহাড়ের গুহার মধ্যে রাখতে আসতেন। এই দিকটা বাইরে বাইরে খোঁজাখুঁজি যখন করতে শুরু করলো, মানুষ বাচ্চা নিয়ে জবাই করে। এই বাচ্চাটা পাহাড়ের গুহার ভিতরে থাকে। আর ওখানে মুসা নবীকে আল্লাহ তাআলার ফেরেশতার দ্বারা সেখানে আয়েশা ফেরেশতা শাহাদাত আঙ্গুল ধরে, এক আঙ্গুল দিয়া দুধ বাইর হয়, আরেক আঙ্গুল দিয়া মধু বাইর হয়। সুবহানাল্লাহ বলে। বাচ্চা এইভাবে আপনার মোটামুটি একটু লালন পালন করে। তারপরে আল্লাহ তাআলা ইলহাম কিন্তু এখনো খোলা আছে। সুবহানাল্লাহ বলে। ইলহাম কি এখনো যে কোনো মানুষের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে আসতে পারে। ওহির দরজা বন্ধ, ইলহামের দরজা বন্ধ নাই। ইলহামের মধ্যে জানিয়ে দেওয়া হলো বাচ্চাটাকে নদীতে ছেড়ে দাও। এখন বাচ্চা তো আপনার বাইক ঠেলে যায় না, উজান দিকে যায়। সুবহানাল্লাহ বলে। এখন বাচ্চা আপনার লালিত পালিত কই হইছে? এলহামে আল্লাহ জানাইছিল, হে মুসা নবীর মা, আমি বাচ্চাটা তোমার শত্রুর বাড়িতে লালন পালন করব। এই বাচ্চার আবার তোমার বুকে ফিরিয়ে দিব। আবার এই বাচ্চার দ্বারাই শত্রু ফেরাউনকে শেষ করব। সুবহানাল্লাহ বলে। বহুত লম্বা জোড়া ইতিহাস। সবটা ইতিহাস বললে এই পুরা 3 ঘন্টার সময় আমারই একলাই দিতে হইব। ঠিক না গণ? এই জন্য চমক চমক কিছু কথা বলতেছি যে মানুষ কিভাবে ধ্বংস হয়। এত বড় বাদশা হওয়ার পরেও তার কেমন হাতের কামাই ছিল। এখন আপনার ওই ফেরাউন আপনার মুসা নবীর পিছনে লাগছে। এই বাচ্চাটা শুধু বাচ্চা, তার বাড়িতে যখন আপনার আসিয়া, তিনি জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ বলেন। আসিয়া জান্নাতি মহিলা। এই আসিয়া তার বাচ্চা ছিল না। এই বাক্সর মধ্যে বাচ্চা পাইছেন। বাচ্চা তিনি নিয়ে লালন পালন করতে শুরু করলেন। এই বাচ্চা এত সুন্দর দেখার পরে আসিয়া বলতেছে, এই বাচ্চাটাকে আমি মারতে দিব না। কিন্তু বাচ্চা মোটামুটি একটু বড় হয়ে গেলেই বাচ্চাটাকে ফেরাউনে যায় ধরতো। কোনো কোনো বর্ণনায় আছে যে তখন বাচ্চাটা ফেরাউনের দাড়ির মধ্যে ধরছেন। সুবহানাল্লাহ বলেন। দাড়ির তৈরি এমন ভাবে টান দিল, বোঝা গেল বড় মানুষের মতো টান্ডা মারছে। এখন ফেরাউন কয়, আসিয়া এটা তো হেইডা, এটা কোনটা? এইটা, এটা তো আমারে মারবো। বুঝি, আরে না, আমরা পরীক্ষা করে দেখাই। এক তালার মধ্যে আগুন রাখছে, আরেক তালার মধ্যে সৈন্য রাখছে। এখন আসিয়া বলছে, যদি বাচ্চাটা সৈন্য নেয় তাহলে বুঝবো যে বুঝা শূন্যে আপনার দাড়ি ধরে টান দিছে। আর যদি আগুন নিয়ে যায় তাহলে বুঝতে হবে বাচ্চাটা বুঝে নেয়। এখন বাচ্চার সামনে এই যে আগুনও দিল, আপনার কি দিছে? সৈন্য দিছে। এখন বাচ্চা যাইতেছে, ছেড়ে দিছে। এখন বাচ্চার হাত কিন্তু চলে যাইতেছে সৈন্যের তালে। সুবহানাল্লাহ বলে। এখন আল্লাহ তাআলা বলতেছে, জিবরাইল তাড়াতাড়ি যাও, সর্বনাশ কিন্তু হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলে। তাড়াতাড়ি জিবরাইল বাড়িতে হাতটা আগুনের মধ্যে দিল। আগুনের আঙ্গা যখন মুখের মধ্যে দিল, তখন মুখটা পড়লো, জিহ্বা পড়লো। এই জন্যই মুসা নবী একটু তুতলা ছিলেন। ঠিক কিনা? মুসা নবী একটু তুতলা ছিলেন। এখন প্রমাণ হয়ে গেল, ও স্বামী এই যে দেখ ভাই, এই বুঝছে আমাদের মারছে না, না বুঝছে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাচ্চাটাও বুঝতো যে খেলা আল্লাহওয়ালা আর খেলা হইল জালেম।
ঠিক কিনা ঘর? আল্লাহওয়ালা যদি থাকতো তাহলে তার কুলে যাইতো, তার কাছে যাইতো, কিন্তু ফেরাউন তার কাছে নিতে পারে না, কিন্তু আসিয়া তারে আগলায়া রাখছে কিনা বলেন? যাই হোক, এখান থেকে কথাটা সামনে চলে যাই। এই বাচ্চাটাই আপনার যখন যুবকে পরিণত হইল, তারপরে কি হয়ে গেল যে এই বাচ্চাটা আপনার যখন যুবক, তখন বনি ইসরাইলের দুই লোকে যখন ঝগড়া লাগছে, একজন লোক তার লোকটারে মারছে, আবার তার লাঠি নিয়ে গেছে গা। তখন তিনি বিচার করতে গিয়া লোকটার একটা থাপ্পড় দিছ, লোকটার সাথে সাথে পড়ে মারা গেছে। মুসা নবী তো জানে না যে তার শরীরে যে 40 জন মানুষের শক্তি আছে। সুবহানাল্লাহ বলে লোকটা মারা গেল। এখন বিচার গেছে ফেরাউনের কাছে। ফেরাউনে কয়, আসিয়া রে, এই যে আমি যে কইছিলাম, এই যে এইটাই কিন্তু এই যে আমার মারার লেগে আগে ঘুরছে, এখন এই যে একবার মারছে। এখন মুসা নবী দৌড়তে দৌড়তে মাদাইন শহরে চলে গেছেন, শুআয়ব নবী আলাইহিস সালামের দেশে। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ 10 বছর রইলেন শুআয়ব নবী আলাইহিস সালাম। আপনার তার বিয়ে সুপুরাকে তার কাছে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাকে বিবাহ দেওয়া হলো। এরপরে এই 10 বছর এখানে রইলেন, থাকার পরে আপনার আদম নবী আলাইহিস সালাম থেকে শুরু করে শুআয়ব পর্যন্ত আসার পরে যে জান্নাত থেকে আদম নবী একটা লাঠি আনছিলেন, এই জান্নাতি লাঠিটা শুআয়ব নবীকে দিয়েছিলেন। শুআয়ব নবী আলাইহিস সালামের বাড়িতে এই যুবক যাওয়ার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও শুআয়ব, তোমার বাড়িতে যে যুবকটা আসতেছে সে ভবিষ্যতে নবী হবে। সুবহানাল্লাহ বলে। এখন তিনি পরীক্ষার জন্য ছেলেটাকে আপনার বললেন যে বাজান, এই লাঠিটা একটু আমারে দিবা, কারণ তিনি জানতেন যে নবী ছাড়া এই লাঠিটা জমিন থেকে কেউ উঠাতে পারে না। আল্লাহু আকবার বলে। এখন আপনার মুসা নবী আলাইহিস সালাম লাঠিটা উঠাই ফেলছেন, উঠাইয়া দিলেন তার হাতে। শুআয়ব বলতেছে, যেহেতু তুমি লাঠিটা তুমি উঠাইতেছ, তুমি উঠাইতে সক্ষম হয়েছ, এই লাঠি আজকে থেকে তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। এখন তিনি এই লাঠি নিয়ে আপনার মাঠে যান ছাগল চরানোর জন্য। শুআয়ব আলাইহিস সালাম বলেন, এমন একটা পাহাড় আছে, এই পাহাড়টার মধ্যে তুমি কোনো অবস্থাতেই যাইবা না, সেখানে গেলে তোমার বিপদ হইতে পারে, লাঠিটা তুমি সাথে নাও, এটা তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলে। তিনি আপনার ছাগল ছাইরা ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে আপনার দেখা গেল পাহাড় থেকে বিশাল বড় অজগর সাপ আসতেছে, ওনার ছাগল খাইব, ওনারে আক্রমণ করব। এই মুহূর্তে এই লাঠি আপনার ওই অজগর সাপকে মেরে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আবার লাঠির জায়গায় চলে আসছে। আমার মুসলমান বাজারেরা, শুআয়ব আলাইহিস সালাম বললেন, আজকে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা হলো এই লাঠি তোমার সূত্র আপনার অজগর সাপটাকে সে মেরেছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনার সংক্ষেপে আলোচনা, এই আপনার শুআয়ব আলাইহিস সালামের বাড়ি থেকে আপনার 10 বছর থাকার পরে বিবি নিয়া আপনার তিনি ওনার দেশে চলে যাইতেছে। এখন আপনার রাস্তার মধ্যে যাইলে, রাস্তার মধ্যে যাওয়ার পরেই প্রসব ব্যথা ওনার বিবির শুরু হয়ে গেছে। এখন প্রসব ব্যথা হইলে অনেক সময় আগুনের প্রয়োজন হয় না? কি বাজান, আগুনের প্রয়োজন হয় না? এখন আগুনের জন্য তিনি একটা পাহাড়ের দিকে আস্তে আস্তে দূর পাহাড়ের দিকে যাইতে শুরু করলেন। দেখলেন এখানে আগুন আছে, কিন্তু আগুন দেখায় আল্লাহ তাআলা তার নবুয়তি দিব ওই জায়গায় নিতেছে। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড়ের উপরে গিয়ে উঠলেন, তখন আল্লাহ তাআলা বলতেছেন যে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, তোমার হাতে কি? যে আমার হাতে এটা হলো লাঠি। সুবহানাল্লাহ বলেন। এইটাতে তুমি কি করো? যে আমি লতা পাতা বাড়ি পাইরে আমার ছাগলদেরকে খাওয়াই, যে এটা জমিনে ছাড়ো। এখন জমিনে ছাড়লো, সাথে সাথে সাপ হয়ে গেল। এখন আপনার তিনি ভয় পেয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা ভয় পাইও না, তুমি তারে ধরো। সুবহানাল্লাহ বলেন। ভয় পাইও না, তুমি তারে ধরো। এখন সে ধরলো, আবার লাঠি হয়ে গেছে। এখন বিবি আছে বিবির জায়গায়, বাচ্চা আছে বাচ্চার জায়গায়। এখন আপনার আল্লাহ তাআলা বলতেছে, এখান থেকে তুমি চলে যাও, দাওয়াতের কাজ নিয়ে ফেরাউনকে দাওয়াত দাও। দাওয়াতের কাজ কি খালি আমি করতেছি? আমি করি নাকি? না, আগে থেকে আসছে, যাও দাওয়াত নিয়া। এখন তিনি বলতেছেন যে আমি একা, আমি যাব, আমার সাথে আমার ভাই, তার ভাই হারুন আলাইহিস সালামকেও
আপনার নবী বানাইয়া তার সাথে দিল দাওয়াতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমি টেলাওয়ালা, আমরা সাধারণ মানুষ, আলেম সব মিলে আমরা দাওয়াতের কাজ করতে পারি, তখন নবী ছাড়া কেউ দাওয়াত দিতে পারে নাই। মুসলমান ইমানদার বাদান, আমার উদ্দেশ্য হলো মানুষ ধ্বংস কেমনে ভাবে হয়। এখন আপনার ফেরাউনকে সে দাওয়াত দিল, দাওয়াত দিলে বলতেছে তোমার কাছে কি আছে, কি নিয়ে আইছো? বহুদিন আগে তুমি একটা মার্ডার করে গেছো, এখন তুমি আমার কাছে দাওয়াত দিয়ে আসছো। তখন আপনার আল্লাহর কুদরতে দুইটা মুজিজা মুসা নবীকে দেওয়া হয়েছিল। একটা হইল লাঠি, আরেকটা হইল এই যে হাতটা, ডান হাতটা বগলের নিচে নিলে, বাহির করলে আলোকিত হয়ে যেত, আবার নিলে স্বাভাবিক হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। তিনি আপনার বগলের নিচে হাতটা নিয়ে আবার ধরলেন, আপনার সারা আপনার রাজপ্রাসাদ যখন জলমলে হয়ে গেল। এখন ফেরাউন তো জাদুঘর, তুই কি? হ্যাঁ রে বাবা, এত বড় জাদুঘর তো আমি কোনো দেখছি না। এখন আপনার তার দেশের থেকে আপনার জাদুঘর টুকাইতে টুকাইতে ৮০,০০০ জাদুঘর আনছে। কত হাজার? যে আমার এই ৮০,০০০ জাদুঘর, আমার এই জাদুঘরের সাথে যদি তুমি জাদু করে যদি জিততে পারো, তাহলে আমি ফেরাউন তোমার কথা মানে যাব। এখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখন আমি কি করতে পারি? আল্লাহ বলতেছে যে আমি তোমার সাথে আছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ওয়ালাদের সাথে কে থাকে? আল্লাহ ওয়ালাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে আমি আছি, আমি আছি। আল্লাহ যদি আমার সাথে থাকে, আপনারা সারা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে হয়ে যান, আমার কিছু ভয় নাই। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এখন ভয় নাই। এখন আপনার বিশাল একটা মাঠের মাধ্যমে এখন আপনার কি করা হবে? এখন এই মাঠের মধ্যে আপনার প্রতিযোগিতা করা হবে যে কে পাঁচটা হয়ে জাদু কইরা আর কে আপনার পরাজিত হয়। এখন ফেরাউন আপনার তার সিংহাসনে বসা আছে। কোন কোন বর্ণনায় আছে ৪০ হাত, কেউ বলে ৪০ গজ জমিন থেকে আপনার উপরে তার সিংহাসন, সেখানে সে বসা। ওজন কথা নেই ১ টন, ওজন কথা নেই ১ টন, সে বসা আছে। আর এই অবস্থায় ৮০,০০০ জাদুঘর বিশাল ময়দানে আপনার কেউ রশি দেয়া, লাঠি দেয়া, বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, সাপ বানাইছে, যে যেমন হিংস্র প্রাণী বানাইতে পারে সব বানাইলো। এখন আপনার মুসা নবী কান্দে আর বলে, আল্লাহ এখন আমি কি করতে পারি? আমি ২৯ বয়সের একজন যুবক, আর আমার সাথে আমার ভাই হারুন আছে, আমরা দুইজন, আর ওরা হইল লক্ষ লক্ষ লোক। আল্লাহ তাআলা বলে, জমিনের মাধ্যমে এখন তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলে লাঠি ছেড়ে দিল। এই জমিন থেকে আপনার সিংহাসনটা যতটুকু উপরে ছিল ফেরাউনের, অতটুকু আপনার বড় হয়ে গেল সাপের আপনার উপরের সোয়াল, নিচের সোয়াল। সুবহানাল্লাহ বলেন। এখন আস্তে আস্তে করে ৮০,০০০ জাদুঘরের জাদু যত বানাইছিল, লক্ষ লক্ষ জাদু, সব আইসা মুসা নবীর আপনার সাপের পেটের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনার মুখটা আবার নিচ দিকে নিচে নিয়ে আবার উপর করলো। আমাদের উস্তাদ শাইখে শেওলার পীর সাহেব বলেছেন যে ফেরাউন এই সাপের ভয়ে ৪০ বার পায়খানা করছে। কয়বার করছে? ৪০ বার পায়খানা করছে ভয়ে। এখন সাপের দ্বারা তো ফেরাউন লেখা হইতো না। আল্লাহ কি গান ফের মরণ রইল কোথায়? ওই যে নীল নদের মাধ্যমে। ফেরাউনের মোটটা হইল পানির মধ্যে সুবায়া, সেখানে মারা হবে তাকে। এখন আপনার এই যে জাদুঘররা এই অবস্থাটা দেখার পরে তারা বলতেছে না, কালাত আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ৮০,০০০ জাদুঘর জমিনের মধ্যে আপনার সেজদায় পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। ৮০,০০০ জাদুঘর ডাক দিয়ে বলি, না এটা আপনার মুসা নবীর আপনার জাদু হইতে পারে না, এটা মুসা নবীর কুদরত, একমাত্র আল্লাহর কুদরত ছাড়া এটা মানুষের দ্বারা সম্ভব হইতে পারে না। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সেজদায় পড়ে আপনার ৮০,০০০ জাদুঘর একমাত্র মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। একসাথে আপনার ৮০,০০০ জাদুঘর মুসলমান হয়ে গেল।
এবার ফেরাউন বলতেছে যারা মুসলমান হয়ে গেছে, যারা মুসা নবীর পক্ষে চলে গেছে, এর এক একজনের ডান হাতটা কাটো এবং বাম পাউটা কাটো, আবার কাহরো বাম পাউটা কাটো এবং ডান হাতটা কাটো, উলট পালট করিয়া দাও। কিন্তু কাটা শুরু হয়ে গেল, হাত কাটা শুরু হয়ে গেল, পাও কাটা শুরু হয়ে গেল। জাদুঘররা বলে, এ ফেরাউন, আমরা যদি জান্নাতি হয়ে যাই, আমাদের হাত কাটো পাও কাটো, কোনো সমস্যা নাই, গলাটাও কেটে ফেলতে পারো। সুবহানাল্লাহ বলে, গলাটাও কেটে ফেলো, কোনো সমস্যা নাই, কারণ আমরা যদি জান্নাতি হয়ে যাই, এতদিন পর্যন্ত আমরা জাহান্নামে ছিলাম, এখন জান্নাতের একটা রাস্তা পাইলাম, আমরা মুসা নবীর খোদার উপর ঈমান আনলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সকলে মুসলমান হয়ে গেছে, অনেক মানুষকে হত্যা করা হলো। মুসা নবীর সাথে আপনার লক্ষাধিক লোক তার আপনার সাথী হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, তার সাথে সাথী হয়ে গেল। এখান থেকে আপনার তারা আগামী কালকে আপনার রওনা হবে, নীল নদ পাড়ি দিয়া তিহির মরু প্রান্তরে তারা চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আপনার রাত্র হয়ে গেছে, রাতের গভীরে আস্তে আস্তে করে মুসা নবী এবং হারুন আলাইহিস সালাম সাথী সঙ্গী নিয়ে যায়। তিন দিক দিয়া শত্রু সেনারা আসতেছে, সামনে কিন্তু আপনার পানির নহর, সামনে কিন্তু আপনার সাগর। এখন কোন দিকে যাবে? এবার মুসা নবী বলে, আল্লাহ এখন আমি কোন দিকে যাব তুমি জানাইয়া দাও। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ ডাক দিয়ে বলি, মুসা কোনো বই নাই, তিন দিকে শত্রু আসতেছে, আসো, আমি আল্লাহ তোমার পক্ষে আছি। সুবহানাল্লাহ বলেন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। মাশরিক এবং মাগরিবের খোদা, মাশরিক এবং মাগরিবের খোদা হইলাম আমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ মুসা কোনো ভাই নাই। মুসা বলি, আল্লাহ সামনে দেখা যায় সাগর, আমরা কোথায় যাব? সামনে যাও, তোমার হাতের লাঠির দ্বারা পানির মধ্যে আঘাত করো, আঘাত করতে দেরি হয়, সাথে সাথে 12টা রাস্তা হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে। কয়টা রাস্তা হয়ে গেল? পানির মধ্যে 12টা রাস্তা হয়ে গেছে। মুফাসসিরগণ কেরাম বলে 12টা কওমের মানুষ 12টা রাস্তা দিয়া যায়, কিন্তু রাস্তার মধ্যে আল্লাহ জানালা সিস্টেম করিয়া দিলেন। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। জানালা সিস্টেম করিয়া দিলেন। আবার আল্লাহ জানালা সিস্টেম করিয়া দিলেন। দেখা যায় আপনার এই দিক দিয়া দেখা বাজারের কয়টা রাস্তা হয়ে গেল? কয়টা রাস্তা হয়ে গেল? বুঝতেছেন আমার কথাগুলি? বুঝতেছেন বাজার? 12টা রাস্তা হয়ে গেছে। ওই 12টা রাস্তা দিয়া আপনজনেরা যায়। ভাই তুমি কি পার হইতেছ? হ্যাঁ পার হইতেছি। কিন্তু এটা কি আপনার পানি দিয়া পার হইতেছে না রাস্তা দিয়া পার হইতেছে জানা নাই। সুবহানাল্লাহ। এ বাজান কে করে দেয়? কে করে দেয়? আবার আল্লাহ বলি, যা যা 12টা রাস্তা দিয়া তিহির মরু প্রান্তরে যখন মুসা নবী তার লক্ষ লক্ষ তার আপনার মুসলমান সাথীদেরকে নিয়ে যখন পাড়ি দিলেন, এই দিক দিয়ে আপনার ফেরাউনের লোকেরা যখন আপনার কাছাকাছি আসলো, আসার পরে দেখে রাস্তা হয়ে গেছে। ফেরাউন এবার ডাক দিয়ে বলে, দেখ দেখ, আমি তো একজন খোদা, আমি আসার আগে আগেই পানি আমার জন্য রাস্তা বানাইয়া দিছে। নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, আবার আল্লাহ বলে, ফেরাউন দেখ, তোর কারণে আপনার পানি রাস্তা করে দিল না কি একটু সামনে অগ্রসর হয়, মাঝামাঝি যখন যায় মানতে মর্দা বাহক জিন্দার আব আতুস কাকো বাদো বন্দা হর গিয়া হে রাহ জমিরো ভি গুয়ান ওয়াহদা গোলা শারিকা লা হো গয়া। দাওয়াল দিয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আগুন
বলি বলি বাতাস খাট কথা বলি আমার আল্লাহর কথা বলে আল্লাহু আকবার বলে আগুন বলি বলি বাতাস আমার আল্লাহর কথা বলে আল্লাহ যখন বললেন পানি আগের মতো হয়ে যাও আগের মতো যখন বাজান পানি হয়ে গেল এখন সৈনিকেরা আস্তে আস্তে করে পানির নিচে যাইলো পরে যায় পানি খাইতে শুরু করে পানি খাইতে শুরু করে এ বাজান সব পরিয়া সারকারা হয়ে গেছে শেষ হয়ে গেল কিন্তু এক টন ওজনের লোকটা এখনো মরে না এক টন লোক ওজনের লোকটা এখনো মরে না এই মুহূর্তে একজন ফেরেশতা তার সামনে আসিয়া একটা কাগজের টুকরা ধরিয়া বলল বাদশা মহোদয় এই কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে এই লেখাটা দেখেন আপনি চিনেন কিনা ফেরাউন বলে এই লেখাটা আমার হাতের লেখা কার হাতের লেখা এই লেখাটা আমার হাতের লেখা এই লেখার মধ্যে আপনি কি লিখেছিলেন যে লিখেছিলাম যে ব্যক্তি মনিবের এত কিছু খাওয়ার পরে নিয়ামত পাওয়ার পরে যে মনিবের সাথে বেঈমানি করে তার মরণটা কোথায় হয় তার মরণটা যখন যাতে এই পানির মধ্যে সুবায়া যেন তার মরণ হয় এই শাস্তিটা তার হওয়া আপনার যোগ্য এই শাস্তি দেওয়ার যোগ্য হলো যে মনিবের আপনার এত কিছু খাওয়ার পরে ভরণ পোষণ আল্লাহ তারে মনিবে করছে করার পরে সে যদি আপনার তার মনিবের সাথে বেঈমানি করে তাহলে তার শাস্তিটা হইল পানিতে যেন তারে সুবায় মারা হয় তাহলে এটা কার উপরে বসছে কার উপরে বসছে তার উপরে পড়িয়া গেল এখন সে আপনার আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন আমার আল্লাহ দেখতে বলি বেরে বললা আল্লাহ আল্লাহ ওয়া কদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন আজকে তুমি ঈমান আনতেছো বলতেছো তুমি আপনার মুসা নবীর খোদার উপর ঈমান আনলা তুমি একজন মুসলমান কিন্তু না তোমার কারণে লক্ষ লক্ষ মুসলমান নির্যাতিত হয়েছে ঠিক কিনা বলে এ মুসলমান বাজানেরা আমার তওবা যদি করতে হয় সময় মতো করতে হবে ঠিক কিনা বলে গলার ডাক পড়ে গেছে ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন আমার বাবারে তওবা পড়াইয়া দেন এই সময় আপনার তওবা আল্লাহ নেয় না নেয় কিনা বলেন আসেন আল্লাহ তাআলা বলে ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এখনের তওবা করলে কাম হবে না তোর তওবা আমি আল্লাহ নিব না নাউজুবিল্লাহ বলেন গড়গড়ানি শুরু হইছে আমাদের এই নগর গুড়ার মধ্যে দম দাইছে এখন কইতাছে গো হুজুর একটু তাড়াতাড়ি তওবাটা পড়ায় দেন লোকটা তো মরে যাইতাছে ঠিক কিনা গান তখন না সময় থাকতে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এ বাজান এখন সময় যখন আছে যৌবন যখন আছে শরীরের ভিতরে শক্তি যখন আছে তখন তোমার গুনার জন্য তওবা করা দরকার ঠিক কিনা বলেন যে কথাটা বলতেছিলাম বাজান হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ বাজান একজন আপনার পাদ্রী প্রশ্ন করেছিলেন আমি মুসলমান হয়ে যাব 4টা প্রশ্নের জবাব আমারে যদি কেউ দিতে পারে কয়টা প্রশ্ন এক নম্বর হলো এমন একটা জায়গা পৃথিবীর মধ্যেই সূর্যের আলো পড়েছে এই জায়গায় জীবনে আর কোনোদিন সূর্যের আলো পড়বে না এক নাম্বার 2 নম্বরে হইল এমন একটা কবর যে কবরটাও জীবিত মুর্দাটাও জীবিত সুবহানাল্লাহ বলে দীর্ঘ সময় কবরটা আবার মুর্দা নিয়ে চলে কি করে এই কবর আবার মুর্দা নিয়ে চলে নির্ধারিত একটা সময়ের পরে আবার বাহির হয়ে আসে আপনার মুর্দাটা বাহির হয়ে আসে আবার জীবন যাপন করে দুনিয়ার জিন্দেগি করে সুবহানাল্লাহ বলে 3 নম্বরে হলো এমন একটা জেলি এমন একটা হাজতি যে জেলখানার ভিতরে আপনার খানা বিনা পানি পর্যন্ত দেওয়া হয় না কিন্তু এই জেলখানার মানুষটা অসুস্থ হয় না খোদার তাড়নাও মারা যায় না নির্ধারিত একটা সময়ে আবার সে দুনিয়ার জিন্দেগি করে সুবহানাল্লাহ বলে 4 নম্বরে হলো এমন 2 ভাই যে 2 ভাই ঘটনাটা যে ফেরাউন মূসা নবীর দাওয়াই করিয়া যখন নিয়ে যাইতেছিল তখন
আপনার ওই নদীর মধ্যে যে রাস্তা হয়ে গেছিল, হয়েছে কিনা বলেন? 12টা রাস্তা হইলে যে আপনার সূর্যের আলোটা পড়ছে, এই সূর্যের আলো আর কোনদিন দুনিয়ার জমিনে পড়বে না, ঠিক কিনা বলেন? এক নম্বরে এই ঘটনা জানিয়ে দিলেন। আর 2 নম্বর হলো হযরত ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে আপনার অবস্থান করছিলেন, করছেন কিনা বলেন? দীর্ঘ 40 দিন পর্যন্ত মাছের পেটে রইলেন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মরলেন না, সুবহানাল্লাহ বলেন। মাছটা আপনার দীর্ঘ 40 দিন পরে তারে কি করে দিছে? এক সিল্লার পরে কি করে দিছে? তিনি আবার সুস্থ হয়ে গেলেন, আবার দুনিয়ার জিন্দি করলেন, সুবহানাল্লাহ বলেন। এবার 3 নম্বরে আসুন। 3 নম্বরে কেউ চিকিৎসা করে না, কেউ পানি দেয় না, ঠিক কিনা বলেন? এই বাচ্চা নির্ধারিত সময় 10 মাস 10 দিন পরে আপনার সুস্থ অবস্থায় দুনিয়ার জিন্দি করে, সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো উযাইর আলাইহিস সালাম এবং তার ভাই একই দিনে আপনার জন্মগ্রহণ করলেন, আবার একই দিনে মৃত্যুবরণ করলেন। এক ভাই আরেক ভাইয়ের চাইতে আপনার বড় ছোট কেমনে ভাবে হইলেন? উযাইর আলাইহিস সালাম এক সময় আপনার দানিয়াল এক শহর দিয়া তিনি যাইতেছিলেন, যাইতে যাইতে হঠাৎ করে দেখলেন এই শহরটা সব কিছু আপনার ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। যেমন কাঞ্চনপুর নিজের হয়েছিল না, হয়েছিল কিনা বলি? কিছু কিছু জায়গা গেছিল, কিছু নাই, আছে না? এরকম আছে না? এই উযাইর সালাম আপনার এই 90 সাল আপনার ওনার গোড়া নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, এইটি আবার কিবা চেতা হইব, আবার কিবা আল্লাহ কি বাউ করবো, এটা তো আমার বুঝায় না। কি বলেন? এটা আমার বুঝায় না। কিন্তু আমার আল্লাহ বলে ইন্নামা ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সুবহানাল্লাহ বলে। আল্লাহ কুন ফায়াকুন বললেই কিন্তু সাথে সাথে হয়ে যায়, হয় কিনা বলে? হয়ে যায় না? আল্লাহ কুন ফায়াকুন বলার সাথে সাথে হয়ে যায়। এ মুসলমান, হযরতে উযাইর আলাইহিস সালাম এই জায়গায় বসিয়া যখন চিন্তা করতেছিলেন, হঠাৎ করে আল্লাহ পাক তার রূহটা তার কাছ থেকে নিয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। মৃত্যুবরণ করলো। একাধারে আপনার দীর্ঘ সময় চলিয়া গেছে, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 100 বছর সে এখানে ঘুমন্ত অবস্থায় ছিল, সুবহানাল্লাহ বলেন। উযাইর আলাইহিস সালাম বলেন, আমি যোহরের নামাজের পর একটু সময় শুইলাম, আসরের সময় আমি উঠে পড়লাম, কিন্তু আল্লাহ বলে না, এখানে তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য এক ভাই আরেক ভাইয়ের চাইতে 100 বছরের বেশি, সুবহানাল্লাহ বলেন। এবার পাত্রী ডাক দিয়ে বলতেছি, আবারে তোমরা কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। 4টা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম, এবার আমারে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার আমি বলতেছিলাম, যখন আল ফাসদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, ফেরাউন আপনার তার হাতের কামাই কেমনে ভাবে পায়। এখন নীল দরিয়ার ভিতরে তওবা করে আত্মসমর্পণ করে, কিন্তু আল্লাহ তারে কবুল করে না, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান ইমানদার পাপ করতেছ, সময় থাকতে যদি তওবা না করো, সময় থাকতে যদি গুনাহ থেকে না ফিরো, সময় থাকতে যদি বেপরদার থেকে না ফিরো, সময় থাকতে যদি নাফরমানির থেকে না ফিরো, সময় থাকতে যদি তুমি রোজা না রাখো, সময় থাকতে যদি তুমি হজ না করো, সময় থাকতে যদি তুমি যাকাত না দাও, সময় থাকতে যদি তুমি আল্লাহর ইবাদত না করো, তাহলে আপনার অসময়ে আল্লাহরে ডাকলে কোনো লাভ হবে না, ঠিক না বেটি? ঠিক না বেটি? এখন ফেরাউনের তওবা আমার আল্লাহ নেয় না, ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তোমার তওবা আমি নিব না। এই জন্য দুনিয়ার মানুষের একটা শিক্ষা, এখন তার মননটা কিভাবে হইল? আল্লাহ বলেন, ফেরেশতা এই আপনার নীল দুনিয়াতে কতটা ফেক আইনা এর মুখটার মধ্যে দি। এখন যার 1 টন ওজন লোকটা ফেক কি আমাদের 1 পাইলে দিলে হইব?
কি বলেন কইয়া ফেরেশতা যে পরিমাণে বেগানিয়া তার মুখটা টিকা দিতে আসছে। এখন আমরা রুহ আল্লাহ ফেরেশতা যে টিকা দেওয়ার আগে বাজান তো বড় করে লাগতো না, কি বলেন আগে না? যা করো হাতে তাই যাবে তোমার সাথে, জীবন থাকতে তোমার হাতে দিয়ে যাও, আমি মরলে আমার সেরা দিব না, এটা বাকি, এটা বলছেন কি, এটা কি, এটা বাকি, আমার সেরা যে আমি মরে লেগে আমার লেগে নামাজ পড়ে দোয়া করবো, কিন্তু আমার বাচ্চাটা সদকা জারিয়া হিসাবে আমার বাচ্চাটারে এখন থেকে একটু ত্যাগ যে একটু পয়সা খরচ কইরা মসজিদের বক্তব্যে মাদ্রাসায় আমার ছেলেটারে যে একটু তৈরি করার লাগবো বাজার, ঠিক কিনা কন? যাতে আমি মরার বলে আমারে সামনে রাখিয়া 60টা কথা কইয়া আল্লাহর সামনে খাড়াইতে পারে, ঠিক কিনা কন? আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ে, গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত বড় একজন আল্লাহর ওলি, ওনার মতো যদি 40 জন ওলি, কেউ কেউ আরো কম বেশি বলছেন 40 জন ওলি যদি একটা জানাজায় তাকে যতানি সওয়াব হবে, আপনার বাচ্চাটা আপনার জানাজাটা পড়াইলে এর চাইতে বেশি সওয়াব। এমনকি আল্লাহ তাআলা আমাদের কবর আযাব জীবনের জন্য মাফ করে দিবেন। মা বোনেরা আছে না, প্রসব ব্যথায় যদি মা বোনেরা মারা যায় তাহলে শহীদি দরজা, সুবহানাল্লাহ বলেন। নেফাস অবস্থায় বাচ্চা প্রসব হয়েছে 40 দিনের ভিতরে যদি সে মারা যায়, এই রোগেই তো মারা গেল, কি বাজান মারা গেল না, এই মা আমার সে জান্নাতি শহীদি দরজা পাবে। সাপে কাইটা যদি কেউ মারা যায়, সাপে কাটছে, পানিতে বইরা মারা গেছে, আগুনে বইরা মারা গেছে, বজ্রপাতে টাকা বইরা মারা গেছে, হয় না এরকম? অ্যাক্সিডেন্ট করলো, রাস্তা দিয়া যাইতেছে, আকস্মিক ভাবে এক গাড়ি আইসা তার উপরে আক্রমণ করছে, মারা গেছে, আল্লাহ তারে মাফ করে দিব, সুবহানাল্লাহ বলি। কিন্তু আপনার শান্তির মত কোনটা বাজান? শান্তির মতটা হইল যে এশার নামাজ পইরা ঘুমাইলাম, আল্লাহ ফজরের জমাতটা তুমি ধরাইও, রাত্রে আল্লাহ চলে নিয়ে গেছে আমারে, এই মতটা হইল বাজান নিয়ামতের মত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এ বাজান টাকা পয়সা তোমারে আল্লাহ দিল, এটা নিয়ামত, সুন্দর বাচ্চা দিল নিয়ামত, বিবি দিল নিয়ামত, নেককার বিবি আমি পাইলাম নিয়ামত, আমি নেককার একটা ছেলে আমি আল্লাহ আমারে দিল, এটা আমার নিয়ামত, ধন সম্পদ দিল আমার নিয়ামত, আমাকে মান সম্মানী আল্লাহ বানাইলো নিয়ামত, সুন্দর চেহারা দিল নিয়ামত, ঠিক কিনা বলে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সময় থাকতে নিয়ামতের শুকরিয়া আদায় করো, ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, একটু চিন্তা করিয়া দেখো, আজকে রাত্রে স্বামী স্ত্রী দুজন একসাথে আপনার শুয়ে গেছেন, রাতের গভীরে যদি তুমি মারা যাও, তাহলে আমার শাশি বলবে পরাপতি তোমরা কোথায় আছো? আমার স্বামী মারা গেছে, বাকি রাতটা আমি একা থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? বাকি রাতটা আমি একা থাকতে পারবো না। বিবি যদি মারা যায়, স্বামীও কিন্তু বাজান এই কথাটাই বলবে, ঠিক কিনা বলে? কিন্তু আপনার এক বালিশের ভিতরে 50 বছর 60 বছর হয়ে গেছে, এই বাজান আপনারে আমি প্রশ্ন করি, আজকেই সভা শেষ করিয়া আপনি গিয়া জিজ্ঞাসা করবেন আমার শাশুড়ি, বিবি আমার সারা জীবন ভর কত কষ্ট করিয়া তোমারে আমি শাড়ি কিনিয়া দিলাম, পালা মন্দ খাওয়াইলাম, বিবি বাচ্চা আমি এত কষ্ট করিয়া তোমাদেরকে লালন পালন করতেছি, তোমরা কি আমার গুনার ভাগ নিবা? নিবে কিনা বলেন? ছেলে নিবে না, বিবি নিবে না, এ বাজান কিন্তু তোমার সম্পদের ভাগ সবাই নিবে, ঠিক কিনা বলেন? সম্পদের ভাগ সবাই নিবে। বাজারে একটা ঘর আছে, ঘরের বন্ধ সবাই নিবে। আপনার ব্যাংকে 1 কোটি টাকা জমা আছে, এটার বন্ধ সবাই নিবে। আমার এই পাঞ্জাবিটা এক ছেলে নিয়ে যাবে, কোটিটা এক ছেলে নিয়ে যাবে, রুমালটা এক ছেলে নিয়ে যাবে, কিন্তু গুনাহ কেউ নেবে না, ঠিক কিনা বলেন? কিন্তু বাজান এখনো সময় আছে। মনে করো যে তুমি আজকে রাত্রে মারা গেলা, এই তো আমার গরম পানি দিয়া গোসল করাইতেছে,
এই তো আমারে আপনার কাটুল্লার মধ্যে উঠাইতেছে, এই তো আমারে আস্তে আস্তে করিয়া কবরে শোয়াইতেছে। একটু চিন্তা করো বাজার, আর মনেরে বুঝাও মন, কার লাগিয়া কি করলা, কার লাগিয়া কি করলা। এই জন্য আপনার কবি বলে, ও আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। ঠিক না বলেন? আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, ববে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালায়া দি একা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। ববে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বললাম এই দুনিয়া কেহ আমার না, ঠিক কিনা বলবে? হায় হায় শেষে বললাম এই দুনিয়া কেহ আমার না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। মুসলমান বাজারের আমার, এখন গুনাহ থেকে বাঁচতে হইলে কি কি গুনাহের থেকে বাঁচতে হবে, এইটি উলামায়ে কেরাম যদি এখন প্রকাশ করে 100, 200, 300 উপরে আপনার কি আছে, কবিরা গুনাহ আছে। কি আছে? কবিরা গুনাহ আছে। আছে কিনা বলেন? মা বাবার সাথে বেঈমানি করলে কবিরা গুনাহ, কবর পূজা করলে কবিরা গুনাহ, কি বলেন? কাউকে গালি দিলে কবিরা গুনাহ, গীবত করলে কবিরা গুনাহ, একজনের ক্ষেতের আইলের কোনাকুনি গেলে কবিরা গুনাহ, ক্ষেতের আইল ভাঙলে কবিরা গুনাহ, ডান কাটলে কবিরা গুনাহ, মিথ্যা কথা বললে কবিরা গুনাহ। ঠিক না বেঠিক? আপনি দেখবেন বিভিন্ন মসজিদে, আমাদের মসজিদেও আছে যে কবিরা গুনাহ আপনার শত শত আপনার প্রমাণ আছে কবিরা গুনার। এই গুনার গুলির মাধ্যমে আপনি দেখবেন যে আমাদের আশেপাশে যে সমস্ত আমার বাজানেরা অনেক কাজ করে, এইগুলার মধ্যে কবিরা গুনাহ পড়ে কিনা? ঠিক কিনা কোন? কবিরা গুনাহ আমরা কোন কোন কাজে যে কবিরা গুনাহ করতেছি, আমরা কদমে কদমে কবিরা গুনাহ করতেছি। স্বামীর সাথে বেঈমানি করা এটাও কি বাজান? কবিরা গুনাহ। স্বামীকে আপনার গালি দেওয়া এটাও কবিরা গুনাহ। স্বামীর সাথে বেঈমানি করা কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেওয়া, ইচ্ছাকৃত নামাজ না পড়া, সেটাও কবিরা গুনাহ। বিশ্বনবী সরকারে দো আলম বলেন, قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। একজনের অকুচরে আরেকজন আপনার দোষ ত্রুটি বলা এটাও কবিরা গুনাহ। আবার এটা আপনার করলে কি হয়, একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নাম। কয় হাজার বছর? 7000 বছর জাহান্নাম। তাহলে আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। ইচ্ছা করলে তুমি জান্নাতে হইতে পারো, ইচ্ছা করলে তুমি জাহান্নামে হইতে পারো। তাহলে এই যে জাহান্নামী হইতে পারো, জান্নাতেও হইতে পারো, তাহলে আমি যে আয়াতটা আপনাদের সামনে বললাম, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তাহলে আমাদের এই কর্মকাণ্ডের জন্য যদি আমি ক্ষতিগ্রস্ত হই, আমি জাহান্নামে হই, তাহলে কার কামাই? প্রথম বলেন, কার কামাই? আমার দুই হাতে কামাই। বিশ্বনবী দাওয়াত দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তোমরা যদি একবার কলিমাটা পড়ো, তাহলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করব। তোমরা এই দুনিয়া থেকে গেলে তোমরা জান্নাতের মেহমান হইবা। কেউ মানছে, কেউ মানছে না। কি বলেন? আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় আপনার কাফেররা মানছে না, কিন্তু যারা মানছে আবু বকর, উমর, ওসমান, আলী, আশরায়ে মুবাশশিরিন 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পাইছে। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের ভিতরে 8 জন মহিলারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন যে খালি পুরুষরা আল্লাহর ওলি না, মহিলারাও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন মহিলারা যে আল্লাহর ওলি হইব, স্বামীর কথা মানে না, না মানে না, মানে না, না মানে না। স্বামীর কথা মানতে হবে,
পর্দায় থাকতে হবে, নামাজ পড়তে হইব, রোজা রাখতে হবে, নাকি বলেন? আর বেপর্দায় চলন যাইত না। বেপর্দা চললে আপনার কবিরা গুনাহটি করণ যাইত না, কি বলেন? করা যাইব? কোনো আপনার স্বামীর হুকুম ছাড়া যদি বিবি বাজারে যায়, যে কোনো আপনার মেলাতে যায়, তাহলে এটাও কবিরা গুনাহ। আর এই কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকেই কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছের লোক, ঠিক না গণ? কাছের লোকটা এখন সুনামগঞ্জ থেকে লোকটা আইছে, নাকি গণ? আমার বন্ধু বড়, আমার ভাই। এখন তারা যদি একটু সুযোগ না দেওয়ান যায়, তাহলে আরেক সময় আমরা যদি রিজেক্ট থাকে, এইদিকে তো আমরা মাঝে মধ্যে যাই, তাহলে আমরা এই দিন কামরা ছেড়ে দিত না, কি গণ? তাহলে এই জন্য তো আগে ভাগে তারা সুযোগটা করে। ও আচ্ছা, আপনারা বিরানির দাওয়াত আছে সবাই, জালাল ভাই এবং ওনার চাচারা বেহেরা মিলিয়া বিরানির একটা ব্যবস্থা করছে। আর এই যে কালটা বাজার, এটা আমরা 2013-তে যখন আমি এবং হাফেজ আব্দুল সালাম সাহেব হুজুর আমার চাচা আমরা আসছিলাম হাটকলা বাজার মাদ্রাসায়, তখন কিন্তু আমাদের ওই যে শামসু চাচা সর্বদাই আমাদের কাছে যাইতেন, কথাবার্তা বলতেন, খুব মহব্বতের লোক ছিল। আর সেই সুবাদে এখন ওনার ছেলেরাও কিন্তু আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের সাথে যায়, উঠা বসা করে, কথাবার্তা বলে, এই সুবাদে কিন্তু অনেক সময় পরামর্শ করে। আচ্ছা, এই কালটা কি বললাম বালানা, কি বলেন বালানা? আমরা গ্রামবাসী কোনটা কই? কালটা কি প্রতি বছর হইতো চাচা? কিরার চাচা কোনটা কোন বাবা হইতো নাকি? আমি অনেক চাচারা ইসাক চাচা কোনটা কোন হইতো, হ্যাঁ? তাহলে প্রতি বছর যদি হইতো চায়, তাহলে আগামী বছর আমরা একটু বড় করবাম, কি বুঝুন? হইতো চায় না? কারণ ওই ভালো হয় না, কি কর? এই যে আমরা সুন্দর থেকে কথাবার্তা হইতেছে, এটা তো আর আমরা ব্যক্তিগত কিন্তু কইতাছি না, নাকি কর? হুজুরা যা কইতেছে আমরা কইতাছি, এই যে আমাদের অন্যের কথা, আল্লাহ রাসূলের কথা, নবী পয়গম্বরের কথা, আমরা ব্যক্তিগত বাজার কোনো কথা না। এখন কথা হইল এই প্রোগ্রামগুলি যাতে প্রতি বছর হয়, আমরা চাই না ইনশাল্লাহ। এখন যারা যারা আপনার এই মসজিদ সবই কিন্তু সমান, মনে করে আপনার দক্ষিণ পাড়া আছে, আরো দক্ষিণে আছে, এই মসজিদ কিন্তু সবই সমান, নাকি বলেন? আমরা প্রত্যেকটা মসজিদে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال تعالى موضع في الآخر يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. توحید کی امانت سیموں میں ہے ہمارا آسان ہی مٹانا
नामों में शाह हमारा बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमिआ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद सीना में अमा न देखे हमारा, आसान ही मैदान नमो निशा हमारा, आसान ही मैदान नमो निशा हमारा। बातिल से दबने वाले आसमानों ने ही हम सुबार करो चुका है तो इंतहा हमारा। नहायत कबल एहतराम लाउजाना নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা নারায়ণনগর পূর্বদলা নেত্রকোনার উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলনের সভাপতি উস্তাদুল আসাদি জায় হযরতুল আল্লাহ হযরত মাওলানা মোশাররফ হোসেন খান সাহেব পূর্বদলা, প্রধান অতিথি মুফতি শাহ মাসুম বিন সিরাজ সাহেব গাজীপুর ঢাকা, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব বিশ্বনাথ সিলেট, উপস্থিত আছেন হযরত মাওলানা সাইফুর রহমান সাদি সাহেব, হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব জামালপুর, মুফতি আজিজুল হক সাহেব লাউজান, খতিব লাউজান জামে মসজিদ। উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা এখলাস উদ্দিন সভাপতি অত্র মাদ্রাসা। উপস্থিত আছেন আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান মুহতামিম অত্র মাদ্রাসা, হাফেজ মুস্তাকিম বিল্লাহ পরিচালক অত্র মাদ্রাসা। উপস্থিত আছেন এরশাদুল হক সাহেব দিগারে বুজুর্গ ওলামে কেরাম। আমার সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার আড়ালে রয়েছেন আবুল আশরাফ মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানুহু দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আজকে এখানে আমাদেরকে জান্নাতের বাগানে আসা এবং বসার মতো তৌফিক নিয়াত করলেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসাতে সকলেই খুশি না বেরাজ বাজান? এই মাহফিলটা কি সাধারণ মাহফিল? গতকালকে হয়েছে, আগামীকালকে হবে না? হবে না। এই মাহফিল এমন একটা মাহফিল যে মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন, আছে কিনা বলেন? আছে না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা এমন একটা মাহফিল রে বাজান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দল ফেরেশতার আগমন দুনিয়াতে হয়। আলহামদুলিল্লাহ বলেন। কয় দল ফেরেশতা? এ বাজান, আসরের পর একদল ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে অবতরণ করে। আল্লাহু আকবার বলেন। আসরের পর একদল, আবার বাজান ফজরের পরেও একদল ফেরেশতা নাজিল হয়। আসরের পরে আজকে যারা আসলো ওরা কিন্তু বাজান সারা রাত্র থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আর যারা আসরের রক্ত আজকে আসলো ওরা সারা রাত্র থাকার পর ফজরের পরে চলিয়া যাবে। আবার ফজরের পরে একদল ফেরেশতা আসবে, ওই ফেরেশতারা আসর পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলে। ওই ফেরেশতারা বিশ্বের আলাজি গালাজি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তারা দেখবে কোথায় কোরআনের মাহফিল হয়, কোথায় আল্লাহর কথা হয়, বিশ্ব নবী সরকারে দো আলমের কথা হয়,
কোন জায়গায় নেক আমল হয়, কোন জায়গায় আল্লাহর খাস বান্দা বান্দিরা আল্লাহর জিকির করে, জিকিরের মজলিস কোথায় হয়, এই জায়গায় খুঁজিয়া খুঁজিয়া বেড়ায়। আর আমল নামার ভিতরে আপনার ডায়েরির মধ্যে লিখতে থাকে, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এ বাজান কি লেখি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতারা যারাও বাজান, দুইজন ফেরেশতা দুই কাঁধে আমার আছে, আছে কিনা বলে? আছে কিনা বলেন? আছে। জলে স্থলে যে কোনো জায়গায় তুমি নাফরমানি করবা, ওই ফেরেশতারা কিন্তু লিখবে, ঠিক কিনা খান? এ বাজান অন্ধকার গোপনের জায়গায় বসিয়া আমি সুদের লেনদেন করলাম, দুনিয়ার কেউ দেখে নাই, আমি আলেম মানুষ, যদি মানুষে জানে আমার ওয়াজ কেউ শুনবে না, আমার পিছনে কেউ নামাজ পড়বে না, আমারে কেউ মাদ্রাসায় রাখবে না, যদি শুনে হুজুরের সুদ খায়, ঠিক না বেটি? কিন্তু হুজুর গোপনে সুদ লাগায়। কিন্তু আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মানুষকে ধোঁকা দিলা, কিন্তু আমি আল্লাহরে ধোঁকা দিতে পারলাম না, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, ওরা কিন্তু লিখতেছে। সুবহানাল্লাহ বলি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যার অন্তরে আমার আল্লাহর ভয়, যার মহব্বত অন্তরের ভিতরে বিশ্ব নবীর আছে, আছে কিনা বলেন? সেই ব্যক্তি বাজান গোপনে সুদ খাইতে পারে না, গোপনে জিনা করতে পারে না, গোপনে যে কোনো আপনার অন্য জনের জমিন আপনার দলিল করতে পারে। জাল দলিল আছে কিনা বাজান? আছে না? জাল দলিল আছে, সুদের সরাসরি আছে, ঘুষের সরাসরি আছে, আছে কিনা বলেন? 1 কোটি টাকা দামের একটা জমি যদি আমি 10 লাখ টাকা আমি ঘুষ দিয়া দেই, সব পরিষ্কার, আর না হইলে সব কাগজ আমার বেজাল, ঠিক না ঘর? কিন্তু আমি 10 লক্ষ টাকা যখন চা পান খাওয়ার জন্য দিলাম, আমার সবটি টাকায় আমার সব কাগজগুলি সুন্দর হয়ে গেছে, আর না হইলে বালা কাগজ বালা না, ঠিক কিনা ঘর? এই জন্য কবি বলে, সুরতে হামসিরাতে মুস্তফা দরদামাবি হালে ও কোন ইত্তেবায় ইত্তেবায় সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবওয়াবি আই বেসার। আল্লাহু আকবার বলে। এ মুসলমান, সূরতে মুহাম্মদ, পাগড়িটা তোমার মুহাম্মদ, দাড়ি তোমার মুহাম্মদ, ঠিক কিনা ঘর? জুব্বা তোমার মুহাম্মদ, আসার আসরে তুমি মুহাম্মদ, কিন্তু সিরতে তুমি আবু জাহেল, ঠিক না বেটি? এই জন্য সূরতে মুহাম্মদ হতে হবে, সিরতেও তোমাকে মুহাম্মদ হতে হবে, আর না হয় তুমি জাহান্নামী, ঠিক না খায়? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যদি পর্দা না করি, এই পর্দার বিধান আছে না বাজান? আমি যদি পর্দা না করি, তাহলে আমি মুফতি সাহেব হইলে, মুহাদ্দিস সাহেব হইলেও আমারও তো কবিরা গোনা, ঠিক কিনা গান? হবে কিনা বলেন? হবে কিনা বলেন? এই জন্য বিশ্বনবী সরকারে দো আলম বলেন, আত-তাইয়্যিসু লা ইয়াদখুলুল জান্নাহ। এই ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, ও মুফতি সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, ও গো এমপি সাহেব, ও গো শাইখুল হাদিস, ও গো মসজিদের ইমাম, মুয়াজ্জিন জানিয়া লও, 4 জন মহিলা যদি তোমার অধীনে থাকে, 1 নম্বরে হলো তোমার মা তোমার অধীনে আছে, কিন্তু তোমার মারে তোমার পর্দা যদি তুমি না করাও, তাহলে তুমি দায়ী। তোমার বোন তোমার অধীনে আছে, তোমার বোনকে যদি তুমি পর্দায় না রাখো, তাহলে তুমি দায়ী। তোমার সন্তান, তোমার একটা যুবতী মহিলা মেয়ে আছে, তাকে যদি পর্দা না করাও, তাহলে তুমি দায়ী। তোমার বিবিরে যদি পর্দা না করাও, তাহলেও তুমি দায়ী, ঠিক না বলেন? হ্যাঁ মুসলমান, তাহলে কি হবে?
বিশ্ব নবী সরকারি দু আলম বলেন আদাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। এ বাজান, তাহলে এই 4 প্রকারের মহিলা যদি আমার অধীনে থাকে আর আমি যদি পর্দায় না রাখি তাহলে আমি জাহান্নামী। ঠিক না কোন? বিশ্ব নবী সরকারি দু আলমের বাসায় এক সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্ব নবী সরকারে দো আলম কাঁদতেছেন। কি করেন? কাঁদতেছে। এত পরিমাণে কাঁদলেন, ফাতেমা বলে বাজাল কে আপনারে খাদায়? কে আপনারে খাদাইতেছে? বলে মা গো, আমি জাহান্নামের ভয়ে কাঁদি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কিসের ভয়ে কাঁদি? কিসের ভয়ে? আমি জাহান্নামের ভয়ে কাঁদি। আমি আপনার মেরাজ রাত্রে আমি 6 প্রকারের মহিলার শাস্তি দেখে আসলাম। কয় প্রকারের? 6 প্রকারের আমি শাস্তি দেখলাম। এ মা, বেপরদা মহিলার 6 প্রকারের শাস্তি। আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, এ মা দিলের কানে শোনো। যারা স্বামীর কথা মানে না, যে আপনার দেখা গেল বেপরদায় চলে, নামাজ পড়ে না, যে মহিলার ভিতরে দায়ুস আছে না? পুরুষের ভিতরে যেমন আছে মহিলার ভিতরে আছে। আছে কিনা বলেন? বিশ্ব নবী যার গাড়ি দোয়ালম বলে বাঁধিবা, আমার আর কোন শত্রুর জ্বালা যন্ত্রণায় আমারে কাঁদায় না, আমারে কাঁদায় জাহান্নামের ভয়। আল্লাহু আকবার। এ বাতেবা, আমি যখন জাহান্নামের ভিতরে গিয়ে ঢুকলাম, জাহান্নামের প্রান্তরে যখন আমি গেলাম, আমারে জিবরাইল দেখায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো জাহান্নাম। আমি দেখতে পাইলাম একজন মহিলার মাথার চুলের মধ্যে বাঁধিয়া আপনার টাঙ্গানো হয়েছে। কি করা হয়েছে? গলার মধ্যে সাপ পেঁচানো আছে, তার শরীরে আপনার উত্তপ্ত গরম পানি ডালা হইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এই শাস্তি কেন তারে দেয়া হইতেছে? বলতেছে শাস্তি হইল এই চুল গুলা আপনার বেগানা পুরুষকে দেখানোর জন্য তার ওই শাস্তি। 2 নম্বরে আমি আরেকটা শাস্তি দেখলাম। একজন মহিলার 2টা পাও তার স্তনের সাথে বাঁধছে। কার সাথে? স্তনের সাথে বাঁধিয়া ঝুলন্ত অবস্থায় রাখলো। 3 নম্বরে আমি দেখলাম একটা মহিলার জিহ্বার মধ্যে আপনার বড়শি লাগায়া টাঙ্গানো হলো। কি লাগাইছে? আছে না বাজান? অনেক মহিলা কোরআন পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, সব কাজ করে বাজান, পর্দা করে না, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। আছে কিনা কন? তার জ্বালায় স্বামী আপনার সহ্য করতে, তার কথার জ্বালায় এত কথার পাওয়ার, লোকটা আপনার নামাজ পড়ে, রোজা রাখে, সব ভালো কাজ করে, কোরআন তেলাওয়াত বলে, কিন্তু তার আপনার জবানের জ্বালায় তার স্বামী অতিষ্ঠ। ঠিক কিনা? আছেন এরকম মহিলা? আছে কিনা বলেন? অতিষ্ঠ। এই মহিলার জিহ্বার মধ্যে আপনার বর্ষি, আগুনের বর্ষি লাগায়া টানানো হয়েছে। 3 নম্বর শাস্তি আমি দেখলাম। মা, আবার সামনে আমি অগ্রসর হইলাম, আমি দেখলাম আরেকটা শাস্তি। 4 নম্বর শাস্তি হলো 2টা স্তনের মধ্যে আপনার 2টা বড় বড় বর্ষি লাগায়া তারে টাঙ্গানো হলো। জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, এই শাস্তি কেন দেওয়া হলো? বলে হুজুর গো, অনেক মহিলা আছে স্তনগুলি বাহির করিয়া বেগানা পুরুষরে দেখায়। ঠিক না ভাই? ঠিক আছে না? মহিলা আছে না? সাবধান মহিলাও আমার মা। বিশ্ব নবী সরকারি দু আলম বলেন ফাতেমা, 4 নম্বর শাস্তিটা দেখলাম, 2টা স্তনের মধ্যে আগুনের বর্ষি লাগায় টানানো হলো। আমি 5 নম্বরে দেখলাম মহিলাদের চেহারা হইল আপনার শুকরের চেহারা। কিসের চেহারা? আর 6 নম্বরে আমি দেখলাম কুকুরের চেহারা। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমি মারে
আমি এই জন্য কাঁদতেছি যে এইগুলা তো আমার উম্মতের মধ্যে এই শাস্তিগুলি দেওয়া হইতেছে, শাস্তিগুলি হবে, এই জন্য আমি ভয় পাইতেছি, ঠিক কিনা বলে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বিশ্ব নবী সরকারে তো আলম বলেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যার অধীনে আপনার 4 জন মহিলা আছে। 1 নম্বরে তোমার মা, 2 নম্বরে তোমার বোন, 3 নম্বরে তোমার বিবি, 4 নম্বরে হইল তোমার উরসজাত মেয়ে সন্তান, ঠিক কিনা? কয়টা? এই 4 জনকে যদি আমি পর্দায় না রাখি, তাহলে সারা দেশে বয়ান করিয়া, ওয়াজ করিয়া, বক্তাগিরি করিয়া খাওয়াইতো না, কারণ আমিও কিন্তু দাইয়ুসের কাতারে পড়বো, ঠিক না বাজান? এখন আপনারা কইবেন যে খালি আমরারে কই না, আপনার ওয়াজ নাই, কি বলেন? মৌলবীরা ওয়াজ নাই? কারণ এটা খালি মৌলবীরা না বাজান, এই হাদিসটা বিশ্বনবী সরকারে দো আলম সবার জন্য আমভাবে বলেছেন। তার মধ্যে যদি আমি আলেম পড়ি, মুফতি মুহাদ্দিসও পড়ে, মসজিদের ইমামও পড়ে, মুয়াজ্জিন পড়ে, সাধারণ কৃষক পড়ে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরাও পড়ে, তাহলে সকলেই হাদিসের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? এই জন্য গোপনে আমি সভা কইরা লক্ষ লক্ষ টাকা কামাইয়া আবার সকালবেলা এই টাকাগুলি গোপনে যদি আবার সুদে লাগাই, সমস্যা আছে কিনা? আছে কিনা বলেন? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রিজিক আমার আল্লাহ বান্দা বান্দিরে দেয়, ঠিক কিনা? ঘর রিজিক কে খাওয়ায় বাজার? রিজিকের মালিক আমার আল্লাহ, আর রাজ্জাক আমার আল্লাহর নাম। রিজিক যদি তোমারে আমারে আমার মাওলাই দেয়, এই রিজিক থেকে বাজান আমরা আল্লাহ রাস্তাও দান করি, ঠিক কিনা? খান করে কিনা বলেন? আমার মালিক যদি ইচ্ছা করে বাজান এই রিজিক আমারে খাওয়াইতে পারে, আমার মালিক যদি চায় তোমার আমার কাছ থেকে রিজিক ছিনাইয়াও নিয়ে যাইতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 5টা এলেম আমি গোপনে আমি রাখলাম, দুনিয়ার কাউরে আপনার চিনার জন্য, জানার জন্য আমি দেই নাই। বিশ্বনবী সরকারে দো আলম বলেন, আমিও পর্যন্ত জানি না এই 5টা এলেম সম্পর্কে। সুবহানাল্লাহ। কয়টা এলেম? কয়টা? 5টা এলেম। 5টা জিনিস কেউ জানে না। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন সময় হবে এটা কেউ জানে না। 2 নম্বরে হইল ওয়ায়ুনাজ্জিরুল গায়ব, বৃষ্টি কখন হবে এটা কেউ জানে না। 3 নম্বরে ওয়ায়ালামু মা ফিল আরহাম, 3 নম্বরে হলো মায়ের পেটে সন্তান, এই সন্তান হবে না আপনার হবে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। কে জানে বাজান? কে জানে? ওয়ায়ালামু মা ফিল আরহাম। এই জন্যই দেখা যায় বাজান কাহারো ঘর থেকে 7টা মেয়ে সন্তান হয়ে গেছে, হয় কিনা বলেন? কাহারো ঘর থেকে 7টা ছেলে সন্তান হয়ে গেছে। এ বাজান এই জন্য অনেক সময় দেখা যায় কাহারো ঘর থেকে ছেলেও নাই, মেয়েও নাই, আবার ছেলেও আছে, মেয়েও আছে, ঠিক কিনা বল? আমার আল্লাহ বলে ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নম্বরে হইল মায়ের পেটের সন্তান সম্পর্কে আমার কোনো ধারণা নাই। সুবহানাল্লাহ। এ বাজান আবার আল্লাহ যারা দুনিয়ার কেউ জানি না। 4 নম্বরে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বর হইল তোমার রিজিক কোথায় আছে কেউ জানে না। এ বাজান কালকে সকাল বেলার আপনার রিজিক আমার ছিল দুবাহুরা, এ বাজান বিকাল বেলার আপনার রিজিক হইল মোহনগঞ্জ। এই রিজিক কে বন্টন করে দিল? কে দিল বাজান? কে দিল? আমার আল্লাহ বলে ও মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই রিজিকের জন্য তুমি সুদ খাও, এই রিজিকের জন্য তুমি চুরি করো, এই রিজিকের জন্য তুমি আপনার সন্ত্রাসী করো, এই রিজিকের জন্য তুমি ঘুষ খাও। কিন্তু যে পরিমাণে রিজিক আমার আল্লাহ তোমারে খাওয়ানোর প্রয়োজন এর বেশি কিন্তু তুমি পাইবা না, ঠিক কিনা গান? ডায়াবেটিস হইব, কি বলেন? এমন একটা রোগ হয়ে যাইব
যে রোগের কারণে তুমি কোনো কিছুই খাইতে পারো না, খালি মুড়ি আর মুড়ি। ঠিক না বাজান, ঠিক কিনা কাল? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নম্বরে হলো মা তাদির নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বরে হলো মালাকুল মউত আজরাইল কার কখন কোন সময় ধরিয়া নিয়ে যায় এটা কেউ জানে না। জানে কিনা বলেন? জানে? এটা কেউ জানে না। এই জন্য বিশ্বনবী সরকারে দো আলম বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ইমানদারি আগে কাটি করো, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। ইমান যদি বাজান না থাকে তাহলে মলি বই হইলে লাভ নাই, আছে কিনা গাল? ইমান যদি না থাকে বাজান আমির সাহেব হইলে লাভ নাই, ইমান যদি না থাকে মুফতি মুহাদ্দিস হইলে লাভ নাই। বিশ্বনবী সরকারে দো আলম আমভাবে সকলকে দাওয়াত দিলেন, আকলিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। সুবহানাল্লাহ বলে। আকলিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ইমানদারি কাটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। এবার জানবে ইমান হইয়া যদি কবরে যাও জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। মুসলমান ইমানদার, এই পৃথিবীর সব চাইতে দামি আমরা মনে করি হীরা মণি মুক্তা। ঠিক কিনা খাল? হীরা মণি মুক্তা এ বাজান এইগুলা যত্ন করিয়া সিন্ধুকের ভিতরে রাখা হয়। জানিয়া রাখিও বাজান, বিদেশিরা কিন্তু আপনার অনেক হাত দুনিয়াতে ফেলছে তোমার আমার ইমান চুরি করার জন্য। ঠিক কিনা গাল? বিশ্বনবী সরকারে দো আলম বলেন, তুমি তোমার ইমানদারি কাটি করো, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত একটা সময়ে বাজান তোমারে আমারে নিয়ে যাইবে, কোন সময় নিয়ে যাবে এটা কেউ জানে না। জানে কিনা বলে? কেউ জানে না। না না, আমার এই ভাই একটা আপনার দুঃসংবাদ কিছুক্ষণ আগে জানাইলেন। হাফিজ মৌলানা আপনার পটপটের চেহারা আজকে সকালে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বলেন কে? কে জানে? কি জানতো? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মালাকুল মউত আজরাইল কখন কারে নিয়ে যায় এটা বাজান কেউ জানে না। জানে কিনা বলে? এই জন্য কবি বলে, গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে বাটি। তোমার গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলে? সন্ধ্যার আগে যেদিন ডুববে গো বেলা, এক পলকেই শেষ হইবে তোমার জীবনের খেলা। ঠিক কিনা বলে? সন্ধ্যার আগে যেদিন ডুববে গো বেলা, এক পলকেই শেষ হইবে তোমার জীবনের খেলা। তুমি কারে দিবা জোরে দম, তুমি কারে দিবা জোরে দম, কার মাথায় বাংবা লাঠি। তুমি কারে দিবা জোরে দম, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাটি। ঠিক না বলে? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে
পয়সা তারা করিবে ক্রন্দন। ঠিক কিনা বলে? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে পয়সা তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো। আল্লাহু আকবার বলে। সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি, সাজাইবে মনের মতন, তোমায় সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনার দিন রাইয়া যাবে, ঘনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাটি। ঠিক না? মুসলমানি বলদার বাজার জানা নাই, সকাল বেলা আপনার ওই লালনা মার্কেটের ভিতরে আমি গেলাম, গিয়া দেখলাম একজন মালিক বসা। বিকাল বেলা গেলাম, গিয়া দেখি তার সন্তান বসা। জিজ্ঞাসা করলাম, বাজান সকাল বেলার মালিক কোথায়, মারা গেছে? সকাল বেলার মালিক নাই, এ বাজার মালিক বদল হয়ে গেছে। আবার পরের দিন গিয়া দেখলাম আরেকজন মালিক। আপনি কে বলেন? গতকালকে ওই মালিকও মারা গেছে। যে বাড়িতে লাউজন তুমি আছো, তালুকদার বাড়ি হোক আর শেখ বাড়ি হোক আর পাঠান মোগলের বাড়ি হোক, খান সাহেবের বাড়ি হোক, খান সাহেব কোথায় আছে? বলে আজকে থেকে 15 বছর আগে তিনি মারা গেছেন। এখন তার ছেলে আছে। বাজান 1 বছর পরে আইসা দেখো এই ছেলেও নাই। তাহলে বোঝা গেল এই তালুকদার বাড়ি মালিক বদল হওয়ার জায়গা। এই পৃথিবীটা হলো বাজান মালিক বদল হওয়ার জায়গা, স্থানান্তরিত হয়, মানুষ মরে না। ঠিক কিনা গায়? মানুষ কিন্তু বাজান মরে না, মানুষ জায়গা বদল করে। ঠিক কিনা ঘর? তাহলে বোঝা গেল এই তালুকদার বাড়ি, এই বাড়ির জায়গায় বাড়ি আছে, গরির জায়গায় ঘর আছে, দরজার জায়গায় দরজা আছে, গাছপালা তরুলতা সব আছে, কিন্তু মালিক পরিবর্তন হয়ে গেছে। ঠিক কিনা গান? মুসলমান ইমানদার, তুমি লক্ষ্য করিয়া দেখো, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, একটু চিন্তা করিয়া দেখো। 2.5 থেকে 3 বছরের একটা বাচ্চা খুলে নিয়ে যদি তুমি জিজ্ঞাসা করো, বাজান বলো তো এই বাড়িটা কার? সে বলে আমার। ঠিক কিনা ঘর? বাচ্চা বলে আমার। এই গুরুটা কার? বলে আমার। এই ক্যাটটা কার? বলে আমার। ঠিক কিনা বাজাল? এই দোকান কার? আমার। তোমার একটু চিন্তা করতে হবে বাজাল, এই তো আমার মালিক হয়ে গেছে, আমি অতীতে হয়ে গেলাম। ঠিক কিনা গাল? আমার মালিক আবার কুলে বসিয়া গেছি। বাজাল মালিক কিন্তু আপনার বদল হয়ে গেছে। তোমার সন্তান বলতেছে এই বাড়ির মালিক তুমি কিন্তু কিছুই না। কয়েকদিন পরে এই বাড়ির মালিক তো এই বাচ্চাই হবে। আমি তো আপনার পাহারাদার, শুধু পাহারাদার, আমি শুধু পাহারাদার, আমি হইলাম রাখাল। ঠিক না বলে? আমি হইলাম বাজার রাখাল। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আপনার বসিয়া চিন্তা করতেছে, আল্লাহ আমি যে এই দেশের বাদশাহীটা আমার হাতে অর্ধ জাহানের বাদশা আমি, আমারে যদি হাসরের দিন আমার আল্লাহ জিগায়, উমর রে তুমি আপনার দেশের বাদশা থাকা অবস্থায় তুমি যে কোরআনের